আমাদের যে ছাত্র বৈষম্য আন্দোলনের সাথে জড়িত যে ছাত্ররা ছিল বা যারা ছিলেন তাদেরকে কিন্তু এখনো আমরা ঘরে ফেরাতে পারিনি, তারা এখনো তাদের জায়গায় যেতে পারেনি। আমাদের প্রত্যেকেরই একটা এইজের সাথে সমন্বয় রেখে কিন্তু যার যার দায়িত্ব, অর্পিত দায়িত্বগুলো পালন করতে হয়। আমার দেশপ্রেম, আমার দায়িত্ব পালন করা। আমি আমার অর্পিত দায়িত্বটা যদি সঠিকভাবে পালন করতে পারি তাহলেই সেটা আমার সঠিক দেশপ্রেম। কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের ছাত্রদের মেইন কাজ হচ্ছে পড়াশোনা করা, কিন্তু আমরা কিন্তু আমাদের ছাত্রদেরকে এখনো ঘরে ফেরাতে পারিনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে আমরা সংস্কার করব বা আমরা বৈষম্যহীন হব, বিষয়টা কিন্তু এমন না। আমাদের ব্যক্তি পর্যায়েও বৈষম্যহীন হতে হবে। আমাদের জন্মগতভাবে, পারিবারিকভাবে প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের কিন্তু ছোট ছোট বৈষম্যগুলো থেকে যায়। আমাদের ছেলে মেয়ের মধ্যে আমরা বৈষম্য করি। এই যে ছোট ছোট বৈষম্য, এটাও যদি আমরা দূর না করতে পারি তাহলে বৃহৎ ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের বৈষম্যগুলো দূর করতে পারবো না। এখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা অর্জন এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠন করা। এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। এখন একটি অন্তর্বর্তী সরকারে আছি এবং আমি একজন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি হিসাবেই কেরানীগঞ্জে অবস্থান করছি। সরকারের একজন কর্মকর্তা কর্মচারী হিসেবে আমাদের সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। এখানে আমার কিন্তু রাজনৈতিক দলগুলোর বিষয়ে কোনো মন্তব্য করার সুযোগ এই মুহূর্তে নেই, যেহেতু এখানে কোনো নির্বাচিত সরকার নেই। আর আমরা উপজেলার পরিষদের তথা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে মহান বিজয় দিবসের আয়োজনটি করেছি, এখানে আমরা ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সর্বসাধারণের জন্য এটি একটি উন্মুক্ত অনুষ্ঠান, এখানে যে কেউ যে কোনো সময় আসতে পারে। এটার জন্য আমরা কাউকে বাধা দেওয়ার কোনো আইনগত সুযোগ আমাদের নেই। তবে বীর মুক্তিযোদ্ধাদের যারা আছেন তারা সবাই যে একই রাজনৈতিক দলের হবেন বা তাদের মতাদর্শ যে এক হবে, বিষয়টা এমন না। তাদের কারোর মধ্যে হয়তো কোনো সংক্ষুব্ধতা থাকতে পারে। এটা আসলে আমি মনে করি একটি বিচ্ছিন্ন ঘটনা। এটা হতেই পারে, যে কোনো জায়গাতেই হতে পারে। তবে আমি মনে করি যে আমার আগের যে নজির আছে সেই তুলনায় আমার প্রোগ্রাম মোটামুটি ভালো হয়েছে। এখন সেটা আপনারা বলতে পারবেন।